তুমি বাসো ঝরে যাবে
লুকানো ভুলে লুকানো দেশে ভুলে যাব কারো ভুলে কারো দেশে ভুলে
মনামতি তুমি আমার একমাত্র নয়নের মণিকে আচ্ছা দিন হতে চলেছে, আমি এক ফোঁটা দুধ দিতে পারিনি। খোদা, তুমি আমার সন্তানকে বাঁচিয়ে রেখো খোদা। কিন্তু আমার ভাষা কোথায় গেছে? আমার এই যে আয়েশা, তুমি কাঁদছো কেন? আমার একমাত্র নয়নমণি জাকির হোসেন কিরকম আছে? তবে আমি শুনবি, তুমি এসেছো, তুমি বাড়িতে কেন? তুমি কাছে এসো, তুমি কাছে এসে দেখো তোমার জাকির হোসেন যে খোদার কাতর হয়ে আছে। পেরেছো আমার জাকির হোসেনের জন্য একটু দৌড়াতে? না আয়েশা, না। না, আমি কত দুটি টাকার জন্য কোনো ওষুধপত্র আনতে পারিনি, চলতে পারিনি। কারণ কত মানুষের আমি হাতে পায়ে ধরেছি। আমি তাদের হাতে পায়ে ধরে কত কাকুতি মিনতি করেছি, কেউ আমাকে 10টি টাকা দাও, অন্তত 2টি টাকা দাও, কিন্তু কেউ আমাকে 2টি টাকা এ তুমি কি বলছো? কিন্তু আমার ভাগের বাড়ি তোদের যে চাকর হয়ে আছে, আমি কেমন করে আমার সন্তানকে আমি বাঁচাবো? ও কখন আমি তুমি আমার শক্তি দাও, তুমি আমায় বলে দাও, আমি কেমন করে আমার ভাগের বাড়িকে বাঁচিয়ে আমি তাই যাচ্ছি আয়েশা, আমি তাই যাচ্ছি। আমি সেই বাদশার হাতে পেয়ে ধরে কিছু সাহায্য মেনে আমি জাকির হোসেনের জন্য ওষুধ নিয়ে আবার আমি বাড়িতে ফিরে আসি। তাহলে আমি আসি আয়েশা, আমার জাকিরকে তুমি ভালোভাবে দেখে রেখো আয়েশা, তুমি ভালোভাবে দেখে রেখো, আমি আসছি। আমি তোমার কাছে এসেছি। তুমি খাজনা দাওনি, এবার তুমি বলো খাজনা দেয় কিনা? না সেনাপতি সাহেব, না, আমি তো আগেই বলেছি এখন আমি খাজনা দিতে পারবো না, আমি খাজনা দিতে পারবো না। আপনি এখন আসতে পারেন, আমি খাজনা দিতে পারবো না। বাচ্চাকে বলবেন আমি পারবো না। তুমি দিন দুনিয়ার মালিক, তুমি আমাদের রাজ্যের প্রজাদের সুখে রেখো খোদা, তুমি আমাদের রাজ্যের প্রজাদের সুখে রেখো। কি সেনাপতি আলী মুবারক, তুমি আমার রাজ্যের প্রজাদের কাছ থেকে সব পক্ষে খাজনা আদায় করেছো। হ্যাঁ হ্যাঁ যুবরাজ, আমি সমস্ত রাজ্যের প্রজাদের কাছে আদায় করেছি যুবরাজ। কিন্তু সেখানে খাজনা দিতে অস্বীকার করেছে যুবরাজ। কি সামান্য একটা চাষি হয়ে তুমি চাও আলী মুবারক, তুমি চাও ওই শয়তানের বাচ্চাকে ধরে নিয়ে আসবে? তুমি চাও কি চাও আসলে? আমি আপনার গরিব প্রজা না, আমার একমাত্র নয়নমণি জাকির হোসেন মৃত্যুর সজ্জায় সজ্জিত। আপনি মেহেরবানি করে আমায় কিছু সাহায্য করুন, আমায় কিছু সাহায্য করুন।
আপনি আমাকে অন্তত কোটি টাকা সাহায্য দিন। আহা! নিশ্চয়ই আমি তোমায় সাহায্য দেব। আমি শুনেছি ভিখারি শুধু হাতে ফিরে ফিরে চিরস্তর অকল্যাণ হয়। তাই আমি তোমাকে শুধু হাতে ফিরিয়ে দেব না। সেনাপতি আলী মুবারক, তাই তোমার হাতের চামচ। সেনাপতি আলী মুবারক, এতক্ষণ আমি তোমার অনেক অত্যাচার আমি মুকুটে সহ্য করেছি, কিন্তু আমি স্বেচ্ছায় ছেড়ে যাচ্ছি। কিন্তু যাবার সময় আমি তোমাদের একটি কথা বলে যাচ্ছি, আমি আমার রাজ্য হচ্ছে সেটা আমি বাঁচিয়ে রাখতে পারি, তাহলে সব ব্যবস্থা বেদনা আমি ভুলে যাবো। আর যদি আমার চাকরিকে বাঁচাতে না পারি, তাহলে তুমি মুখ বুঝে নির্মমে সাক্ষ্য করে গেলে। আপনি আমায় আদেশ করুন জনাব। এই মুহূর্তে সেই শয়তানের বাচ্চাকে বেঁধে এনে আপনার সম্মুখে করব হাজি। যাও আলী মুবারক, তুমি যাও, যেখান থেকে হোক যেভাবে হোক ওই যশোর বাচ্চাকে বন্দি করে আমার দরবারে হাজির করো। আমি তাই যাচ্ছি জনাব, আমি তাই যাচ্ছি। এবার তোর ওই বিবিটাকে চাই। আয়েশা, আয়েশা, আমি এসেছি আয়েশা। স্বামী, তুমি এসেছো স্বামী, দাও না আমার চাকরির জন্য কিছু খাবার দাও না। চাকরির রণহর করছে। হ্যাঁ আয়েশা, হ্যাঁ, আমাদের বাদশা আমাকে এমন পয়সা দিয়েছে স্বামী, যা কোনোদিন আমি শেষ করতে পারবো না। তুমি কি বলছো? এত পয়সা তোমাকে দিয়েছি, স্বামী, দাও দেখি দেখি কত পয়সা দিয়েছে।
তোমাকে নিয়ে যাবার জন্য এসেছি। শয়তানের বাচ্চা জানো আমার সমস্ত শেষ করে তাতে তোমার শাস্তি হয়নি। আজ আমার সংসারে একটি দুধের জন্য আজ আমার ঘরের মালিককে হারাতে হয়েছে। শয়তান দেব খারাপ খোদা মেরে বাড়ি থেকে থাকে কোনোদিনও ভালো হবে না, ভালো হবে না। চলে যাবে থেকে প্রিয়তম, বেরিয়ে যাব। আমি আমি তো শুধু হাতে ফিরে যাবার জন্য আসি নাই সুন্দরী। শয়তান কি বলতে চাচ্ছেন তুমি? তোমার ওই রূপ যৌবন আমাকে পাগল করে তুলেছে। আর যদি ওই ভোর ভোর যাওয়ার ওই ফুলের মধু পান না করে ফিরে যাই না। আমিও সেই ভ্রমর ফুলের মধু পান না করে কিছুতেই যাব না। আমি যখন তোকে খাবো না তখন আমিও তোকে আর বাঁচিয়ে রাখবো না। আমার শয়তানি। খোদা, আমি কি আমার আব্বাকে প্রতিশোধ দিতে পারবো না? খোদা, আব্বা দাও, তুমি একদিন ভগবান করেছিল বলে ওই সাইফুল বাচ্চাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। তাই আব্বা তাদের মৃত্যুর প্রতিশোধ নিতে আমাকে রক্ষী হাতে হাত মিলাতে হবে। ওই কে আছে? রক্ষীতে পাঠিয়ে দে। আমায় কি জন্য স্মরণ করেছে? হ্যাঁ রক্ষী, আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। ওই শাহজাদা আলমকে মোট পান করাতে হবে। না শিবল শালা, এ কাজ আমার দ্বারাই হবে না। কারণ যার এতদিন মুখ খেয়েছি তার নিমুখ আমি খুঁজে পারবো না। তার এত বড় সর্বনাশ আমি করতে পারবো না। আজ না কেন তোর আব্বা আমাদের মৃত্যুর কথা তোর মনে পড়ে না? হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়ে। আমার আব্বা যার মদ পান করেছিল বলে ওই ছাইফুল বাদশাহ আমার আব্বাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিল। তুই হচ্ছিস তার একমাত্র ছেলে, অথচ তুই তোর আব্বার মৃত্যুর প্রতিশোধ নিবি না। হ্যাঁ হ্যাঁ, আমি নেব মৃত্যুর প্রতিশোধ, আমি নেব। কিন্তু কিভাবে নেব, কেমন করে নেব, কে আমাকে সাহায্য করবে? আমি এখন তোকে সাহায্য করবে, কিন্তু আমার কথা মতো তোকে কাজ করতে হবে। বলুন বলুন শিবল শালা, আমাকে এমন কি কাজ করতে হবে? ওই জায়গা শাহজাদা আলম এই দিকে আসলে আজ তাকে মোট পান করাতে হবে। আমি নিজেই করে দেবো। শিয়াল আমার আব্বা যাবে জানি এই রাজ্যে যদি কেউ বলে ভাই তার আনন্দ হয়। আজ আমার আব্বা যাবে যদি জানতে পারে আজ তোর না শাহজাদা না, এ মত না। তবে এ যে অমৃত সুধা, এ যদি আপনি একবার পান করেন না, স্বয়ং খোদা তাকে দেখতে হবে। আসুন একটু খেয়ে দেখুন। এরা আপনি খেয়ে তবে দেখি এটা এটা আমি খেয়ে দেখি এটা অমৃত কিনা। চলে গেল আজ আমার স্বামী চলে যাচ্ছে। একই খবর রাখছি, একই খবর। তুমি আমার ছেলে হয়ে আমার পান করছো? কে কে তুমি? কে বয়স তুমি? এসো একটু খাবি? আপনি আমায় মারবেন না, মারবেন না আপনি আমায়।
তাহলে আমার ছোট্ট দরজার হাতের চাবুক এই, কে আছে? রফিকে পাঠিয়ে দে। অন্ধকারে আলোকে
কাকে কাকে আপনি বন্দি করেছেন জনাব? আলম যে ওরে আর পুত্র ওকে ওকে আপনি মুক্ত করে দিন জনাব। এবং তা হয় না। আমি হলাম এই আলমপুরের নবাব। আমার রাজ্যে প্রজা পুত্র সবাই সমান। আমি যে বিচারক, তাই ন্যায্য বিচার আমাকে করতে হবে। আর যদি আমি নিজের পুত্র বলে আলমকে মুক্ত করে দিই, তাহলে কেউ আমাকে বিচারক বলে পারবে না। ময়দান নিয়ে গিয়ে না, তা কখনোই হবে না। ওকে ওই অন্ধকার কারাগারে আবদ্ধ করে রাখো। দিনান্তে কোনো পুরারুপি আর এক গ্লাস গরম পানি খেতে দেবে। যাও এই যে আমার কপালে করেছিল তাই তো আজ আমি পিতার কারণে আমি হয়েছি। বাবু, সস্তায় যদি আমি তোমার সন্তান আমি আমার ফিরে আসবো। আর যদি না আসি, হয়তো আমার হবে তুই একটিবার আমার কাছে এসে আমাকে আনবি না, ওরে আমি তো জানি জান তুই আমার সন্তান, তোকে ছেড়ে আমি কি করে থাকবো? আমি বাঁচতে পারবো না। তুই ফিরে আয় আলম, তুই আমার কাছে ফিরে আয় আলম। Yes,
শক্তি দিও, সইবার শক্তি দিও। দুঃখ মনের মাঝে হারিলে আমার তারে ভালো রাখিবে গো। দুঃখ মনের মাঝে, দুঃখ মনের মাঝে হারিলে আমার তারে ভালো রাখিবে গো। তারে চমৎকার গান গেয়েছো সুন্দরী, চমৎকার গান। কে 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 একা একা চলে যাবো বলছি। চলে যাবে। আমি তো ভাবেই একেবারে যতনে আনন্দ সুন্দরী। তবে হ্যাঁ, তোমার ভাইজান কথা আমার ভাইজান, আমার ভাইজান বাজার গেছে, কিন্তু আপনি এখন যেতে পারেন। বাজারে গিয়েছিলে? হ্যাঁ, তাহলে তো শুধু হাতে ফিরে যাওয়া যাবে না সুন্দরী। তোমার ওই রূপী যৌবন আমাকে পাগল করে তুলেছে। এসো, আমার কাছে এসো। আপনি চলে যান, আপনার হাতে কিছুতেই আমি ধরা দেব না। আমি প্রয়োজন হলে মৃত্যুবরণ করবো, কিন্তু কখনো ভাইজান,
করে আবার দেখা হবে। আমি আসি। ভাইজান রে, আমি আমার ভাইজানকে আমি সব বলে দেব। আমি সব বলে দেব আমার ভাইজানের কাছে। ওরে ওরে শয়তান, আমার সাথে তোর কাকুরদি দেখা শয়তান। আমার ভাইজানের রে, আমি তোমার এই কুকুরটির কথা আমি সব বলে দেব আমার ভাইজানকে। সব বলে দেব। তারপর 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 কি হবে জানিস শয়তান? তারপর আমার ভাইজান এসে তোকে এই দুনিয়ার থেকে চিরতরের মতো বিদায় করে দেবে। তাই নাকি? সেই সেই সুযোগ আর তোকে আমি দেবো না শয়তানি। মর! বলছি না, বলছি না, বলছি না। এই দেখো, আমি তো একটা লাইফ করে সারিয়ে দিয়েছি। ভাইজান, ভাইজান, কাছে এসো ভাইজান। তুমি দাঁড়িয়ে কেন ভাইজান? বলছি না, তোর গাড়ি হয়েছে বল, আমাকে বলে বল। তাড়াতাড়ি বল, বল। আমি যে তোর চোখে যেমন অন্ধকার, ভাইজান, তুমি যখন বাড়িতে ছিলে না ভাইজান, আমি মোবারক এসে আমাকে আমি আর শারীরিক দরকার হবে না ভাইজান। শয়তান আমার আমার সতীত্ব নষ্ট করে দেবে। সেই কথা আমি তোমায় বলে দেবো বলে ওই শয়তান আমাকে এই পৃথিবীর মুখ থেকে আমায় খুন করেছে। লক্ষ্মী লক্ষ্মী তুমি যেও না লক্ষ্মী লক্ষ্মী তুমি আমায় ছেড়ে দাও লক্ষ্মী আমি জানি এই রাজ্যের বাদশা হব আমি তোমাকে আমি আমার দোষ করে নেব লক্ষ্মী
আমি যদি তুমি আমায় মুক্ত করে দিলে ওই নিষ্ঠুর বাচ্চা তোমাকে ক্ষমা করবে না। ওই নিষ্ঠুর বাচ্চা হয়তো আমাকে পারে করবে। তুমি চলে যাও অস্মিতা, তুমি চলে যাও। তুই যে আমার নয়নের মণি, তোকে ছেড়ে আমি কেমন করে থাকবো? তাদের অন্ধকার ঘর থেকেই আমি তোকে মুক্ত করে দেবো। যা, যা বাবা যা। তুই এই অন্ধকার ঘর থেকেই অনেক দূরে চলে যা। তুই অনেক দূরে চলে যা। আমি কোথায় যাবো বাবা? আমি তো কোনো রাস্তা চিনি না। আমি তো কোনো রাজ্য চিনি না। আমি কোথায় যাবো? কার কাছে যাবো বলতে পারো না। আমি কার
চলে যাচ্ছি মা, আমরা চলে যাচ্ছি মা। তবে আর কোনোদিন তোমার সন্তান হয়তো ফিরে আসবে না। ফিরে আসবে না। দাওনি আজকে আমি আলোকে মুক্ত করে দিয়েছি। ও জীবনে বেঁচে যাবে। তুমি একটিবার কথা বলে দাও। আমি কি আর নাই পেয়েছিলাম? আমার মুখ থেকে নিজের মতো চলে গেল। ঘোড়া হেরে বাবা তোমার দরবারে আমার পাপ করেছে। তুমি আমার কাছ থেকে এক এক করে ছিনিয়ে নিলে। এই দুনিয়ায় আমার যখন আর কেউ থাকলো না, তখন আমি আর বেঁচে থাকতে চাই। তুমি আত্মহত্যা করতে যাচ্ছ কেন? তুমি জানো যুবক আত্মহত্যা করা বাবা এই মুহূর্তে আমায় কথা দিলে উপায় নেই।
আমি আমার অন্তরের কথা আমি সব আপনাকে বলবো। তাহলে শুনুন, ছোট ভাই আমার বাবা মারা যাওয়ার পর আমাকে বলেছে সেই আমি বলবো তুমি ধীরে ধীরে দুঃসাহস করে দিচ্ছি। তুই চুপ করে থাকিস না। আমার মা বাবা মারা যাওয়ার পর আমার একটি ছোট ছিল এই শয়তানি তাই খবর করে তুমি আর প্রভুটাকে আমি আচ্ছা আচ্ছা তো আমার নাম পাঠাল আপনার পরিচয় তো আমি এখনো পেলাম না শুনলি শুনলি তাহলে আমি একটা না আমি আমার শিক্ষা দীক্ষা বিবেক বুদ্ধি আমি আমার সুস্থ তোর শিক্ষা দীক্ষা বিবেক বুদ্ধি সবই আছে। তুই কি পেরেছিস? তোর মা বাবার হত্যা প্রতিশোধ দিতে পেরেছিস? তোর একমাত্র বোনের ইজ্জত রক্ষা করতে পেরেছিস? না পারিনি কারণ তোর সব বিসর্জনকে আমার প্রতিশোধ, হ্যাঁ হ্যাঁ প্রতিশোধ আমাকে নিতেই হবে। আমার ছোট ভাই বোন আমাকে বলেছে ওরে ভাইজান আমার এই মৃত্যুর প্রতিশোধ তাই আমাকে শিক্ষা দিতে তাই হবে। তবে আমার কি শর্ত আছে? কি সই শর্ত হ্যাঁ শর্ত। বলুন তো, আপনার কি শর্ত? আমার প্রথম শর্ত হলো এই পৃথিবীর মানুষদের দেশে বসে যেতে হবে। আর দ্বিতীয় শর্ত হলো আমরা ডাকাতি করে যা পাবো সেই সব জিনিস গরিব মানুষের মধ্যে ফিরিয়ে দিতে হবে। এবং তৃতীয় শর্ত হলো ভ্রষ্টাচার বলবে লক্ষ্যবস্তকে মেনে নিতে হবে। তাই হবে উস্তাদ, তাই হবে। এই দুনিয়ার মেয়েদেরকে আমি আমার মায়ের চোখে দেখবো, আর কিন্তু কেউ যদি ওই মায়ের উপরে চোখে চাই তাহলে আমি দুনিয়ার মুখ থেকে হিরোইন করে দেবো। চমৎকার কথা বলেছিস, চমৎকার কথা বলেছিস। এই নে আমার হাতের হাতিয়ার। আমরা হব অত্যাচারের দুশ্মন। আর করিবে আমি তাই করছি রে মা, আমি তাই করছি। আই দেহি এই হায়া পয়সা ও
মাঝি ভাই আরে কইলাম তো আরে করি না হলে পার হলো আগে ধানে ধানে কইলো না যাও দেখি যাও যাও হায় খোদা বাবা, আমি এখন কি করব? আমি এখন মরে কামাল করে যাব। মাঝি ভাই, তোমরা দয়া করে আমাকে একটু উপরে পার করে দাও না মাঝি ভাই। ঠিক আছে না রে ওটা বলছো বেশ বেশ মাঝি ভাই, আজ আমি আপনাদের গায়ে বসলাম, আমাকে আপনারা পার করে দিন মাঝি ভাই। Thank you.
মাঝি ভাই, তবে তবে তোমাদের একটি কথা বল মাঝি ভাই, আমার কাছে তো কোনো পয়সা করি নেই, মাত্র মাত্র একটা টাকা আছে আমার কাছে। এই নাও মাঝি ভাই, এই এক টাকা নিয়ে তুমি আমার মাফ করে দাও। এই নাও মাঝি ভাই। আগে কেউ পাইলাম পার হইলে দুইটা হারাবো, এখন পার হইয়া তুমি একটা হারাইছো, দুইটা হারাবো। তা হবো না। আরে এই ফটকা, এই ব্যাটারে বান্দা দিয়ে আমরা বাদশার কাছে যাবো। তোমরা আমাকে বিদায় দিয়ে দিও না। আমাকে দিয়ে দিও না। দিও না। আই খোদা তুমি দুনিয়ার মালিক, তুমি আমায় একটা মাত্র কন্যা সন্তান দিয়েছো খোদা, তাই তুমি তাকে সুখে রেখো খোদা, তুমি সুখে রেখো। আমার মনে মনে আশা, আজ আমি একটু ফুল বাগানে ঘুরতে যাবো, আপনি যদি আমার অনুমতি দেন। না মা না, তোমার এখন ফুল বাগানে যাওয়া ঠিক না। কারণ তুমি এখনো ছোট আছো। না না, আমি অনেক বড় হয়ে গেছি, আমি একা যেতে চাই। বিদায় দেবী গাইতে না পাগো, ওয়া বিদায় দে না মারে। লক্ষ্মীকে পাঠিয়ে দেবে। আমার শ্বশুর এই কাছে
দিয়ে পাঠিয়ে দিন। আমাকে ডেকেছেন? আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। কেন? মা আমাকে সঙ্গে করে তুমি বেড়াতে নিয়ে যাবে কেমন? ঠিক আছে জানাব। আর শোনো, তোমরা এখন বড় হয়েছো, সূর্য অস্ত যাবার আগেই তোমরা গৃহে ফিরে আসো কেমন? ঠিক আছে আব্বাজান, আমরা তাড়াতাড়ি ফিরে আসবো। এখন আসি আব্বাজান। আয় সখী। ভাই খোদা মেহেরবান, মা মাইনা ফুল বাগানে বেড়াতে গেল, তাই তুমি তাকে গৃহে পৌঁছে দিও খোদা, আমি তাকে গৃহে পৌঁছে দিও। কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আয় সখী, আমরা ফুল বাগানে ঘুরতে এসেছি। তুই তো জানিস না, তা বলছি আমাকে কিছু ফুল তুলে দে না। আজ মালা কেটে মনের মতো সুন্দর করে মালা রাখবো। জানিস সখী, এই ফুল বাগানে এসে তোকে মালা কেটে ফুল তুলে মালা কেটে দেবো না তো? খেলা দেবো ও সখী গাছি ফুলের মালা। Oh,
এই দেখ দেখতে দেখে অনেক দেরি হয়ে গেছে। আবার আপাতত বলেছে শ্বশুর দুবার ফিরে যেতে। চল শুনে